এভাবে রাষ্ট্রপতি ভবন দখলে নেয় শ্রীলঙ্কার হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এরপর প্রাসাদের ভেতরে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়া, প্রেসিডেন্টের পালঙ্কের উপর লাফালাফি সহ দেশটির বিভিন্ন সরকারি স্থাপনা দখলে নেওয়ার খবর আসে। এমনকি একজন মন্ত্রীকে মেরে ফেলেন সাধারণ মানুষ। After breaking through barricades, yet another সম্প্রতি ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, শ্রীলঙ্কার মতো আন্দোলনকারীদের হামলার পরিকল্পনা ছিল। শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। তবে তার আগে দেখে আসি কি ঘটেছিল শ্রীলঙ্কায়। 2022 সাল শ্রীলঙ্কায় সরকার পতনের আন্দোলন সহিংস রূপ নেয়। কয়েক মাসের টানা লোডশেডিং এবং ভয়াবহ খাদ্য সংকট, জ্বালানি ওষুধের সংকট সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। আপনার জানা দরকার কেন শ্রীলঙ্কার এই হাল হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, দেশটিতে বড় বড় অবকাঠামো নির্মাণে ঋণের বোঝাতে জর্জরিত হয়ে পড়ে দেশ। গোতাবায়া ক্ষমতা নেওয়ার 2 বছরের মধ্যে 2021 সালে শ্রীলঙ্কার রিজার্ভ $7.5 বিলিয়ন থেকে কমে $2.7 বিলিয়ন হয়। বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহিন্দ্রা রাজাপাকসে। আর এই ঘটনায় প্রমাণ করেছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসার অদক্ষ দুর্নীতিগ্রস্ত প্রশাসনের ব্যাপারে শ্রীলঙ্কার লাখ লাখ মানুষ কতটা বিরক্ত হয়ে উঠেছিল। জনবিক্ষোভের মুখে রাজাপাকসা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর পদত্যাগ করেন তার কয়েকদিন পরেই। দেশটির ওই নজিরবিহীন আন্দোলনের জন্য এ ঘটনা ছিল বিরাট বিজয়।